নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী। আর আজকে আপনাদের কাছে এসেছি আলোচনা করতে জিভা এপিকর এই পোস্টবায়োটিকটা সম্পর্কে। এটা ক্লিনিক্যালি রিসার্চ একটা পোস্টবায়োটিক ফর আওয়ার ডেলি ইমিউনিটি এবং আমাদের গাট হেলথ, আমাদের অন্ত্রকে ভালো রাখে, আমাদের ইমিউনিটিকে ট্রেন করে যাতে সে ভালো থাকে এবং সব থেকে ভালো কাজ করে এবং কখনো ওভার অ্যাক্টিভ না হয়ে যায়। আর এর ভেতরে রয়েছে ইউএস পেটেন্টেড ইনগ্রেডিয়েন্টস, ইউএস পেটেন্টেড পোস্টবায়োটিকের ভিতরে রয়েছে এবং এটা ক্লিনিক্যালি রিসার্চ। আমি বলেছি 15টা স্টাডি আছে, সায়েন্টিফিক স্টাডি, ক্লিনিক্যাল স্টাডি এর উপরে রয়েছে এবং হিউম্যান ট্রায়ালস রয়েছে 8টা, তার মধ্যে 6টা গোল্ড স্ট্যান্ডার্ডের। বুঝতেই পাচ্ছেন এটা একটা অসামান্য প্রোডাক্ট। আর এটা কাদেরকে হেল্প করতে পারে, কিভাবে হেল্প করতে পারে, কারা নেবেন, কেন নেবেন ইত্যাদি আমি বিস্তারিতভাবে আজকে বলবো আপনাদের সামনে। চলুন শুরু করা যাক। সবার আগে যেটা বলবো যে কাদের এই প্রোডাক্টটা নেওয়া দরকার। দেখুন, যাদের বয়স 50 পেরিয়ে গেছে তাদের ইমিউনিটি কিন্তু গ্র্যাজুয়ালি, খুব ধীরে ধীরে তাদের ইমিউনিটি দুর্বল হতে শুরু করেছে। সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে ক্রমাগত। এনকে সেল যেগুলি থাকে, ন্যাচারাল কিলার সেল, সেগুলোর অ্যাক্টিভেশন কমে যায়, তারা যথেষ্ট সক্রিয় থাকে না। ফলে আমাদের শরীর টিউমার বা ভাইরাসের বিরুদ্ধে যথেষ্ট ভালোভাবে লড়াই করতে পারে না। জিভা এপিকর আবার আমাদের ইমিউনিটিকে চাঙ্গা করে, আমাদের এনকে সেলগুলোকে অ্যাক্টিভ করে। এছাড়া দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বয়স্কদের কোষ্ঠকাঠিন্য রোগ এসে গ্রাস করে, তাদের সহজে বাউল মুভমেন্টটা হয় না, ফলে তাদের খুব সমস্যা হয় এবং আরও 4-5টা রোগ এসে তাদেরকে ধরে। এক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে হেল্প করতে পারে এই প্রোডাক্টটা, যার নাম জিভা এপিকর। এবং শুধুমাত্র তাই নয়, এটা ডাইজেস্টিভ হেলথের জন্য অনবদ্য এবং এটা কিভাবে কাজ করে আমি পুরো ব্যাপারটাই আপনাদেরকে বলবো। এবং তার সাথে সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে এটা বয়সকালীন যে মুড ইস্যুসগুলো রয়েছে, মেজাজ হারিয়ে ফেলা, খিটখিটে হয়ে যাওয়া বা ধরুন স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া, এগুলো কিন্তু আমরা দেখতে পাই বয়স্কদের মধ্যে। আমাদের অন্ত্রে, আমাদের গাটে হ্যাপি হরমোন তৈরি হয় 90%-এর বেশি। আমাদের শরীরে যত সেরাটোনিন হরমোন তৈরি হয়, হ্যাপি হরমোন তৈরি হয়, তার 90% তৈরি হয় আমাদের গাটে বা অন্ত্রে। আমাদের গাট যদি সুস্থ থাকে তাহলে আমাদের মেজাজ থাকবে ফুরফুরে এবং আমাদের ব্রেন ফগ বা স্মৃতিভ্রমের মতো সমস্যাগুলো আসবে কম। এবং শুধুমাত্র তাই নয়, যেহেতু হ্যাপি হরমোন আমাদের শরীরে সঠিকভাবে প্রডিউসড হবে, তখন আমাদের কিন্তু মানসিক অবসাদ ইত্যাদি কিন্তু থাকবে না সেভাবে। এবার যাদের কথা বলবো তারা হচ্ছে শিশু এবং ক্রমবর্ধমান কিশোর কিশোরীদের কথা, এই গ্রোয়িং জেনারেশন, এদের কথা বলবো। স্কুল এবং খেলার মাঠে শিশুরা, কিশোর কিশোরীরা, তারা প্রতিদিন নতুন নতুন রোগ জীবাণুর সংস্পর্শে আসে। ফলে তাদের বিভিন্ন রকমের ইনফেকশন হওয়ার, পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই জিভা এপিকর শিশুদের নাক এবং মুখের সুরক্ষা স্তর মজবুত করে, যেটা কিনা বারবার সর্দি কাশি এবং ঋতু পরিবর্তনের সময় হওয়া জ্বর থেকে রক্ষা করে। এটা তাদের অন্ত্রের দেওয়ালকে ভালো রাখে, ফলে পেটের সমস্যা ইত্যাদি হয় কম। এবার যাদের কথা বলবো তারা হচ্ছেন ডায়াবেটিক এবং ক্রনিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিরা। তাদের কিন্তু এই প্রোডাক্টটা প্রয়োজন। তার কারণ যাদের রক্তে শর্করার মাত্রা বেশি বা যারা বারবার বিভিন্ন সমস্যায় ভোগেন, তাদের ইমিউন সিস্টেম দেখা গেছে প্রায়ই অত্যন্ত দুর্বল এবং তাদের শরীরে ইনফ্লামেশনও অনেক হয়, তাদের জন্য কিন্তু এই জিভা এপিকর সত্যি একটা প্রয়োজনের প্রোডাক্ট। এবার যাদের কথা বলবো তারা হচ্ছেন সমাজের প্রায় সকলে। তার কারণ আমরা কোভিড পিরিয়ড দেখে এসেছি, আমরা দেখেছি সেই সময়কার সেই সাংঘাতিক দিনগুলি, যখন আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। আমরা দেখছি মানুষ কিভাবে অসুস্থ হয়ে পড়ছেন, মৃত্যুর মিছিল চতুর্দিকে। সেই কোভিড, সেই সময়টা আমরা পেরিয়ে এসেছি, কিন্তু এখনও আমরা কি যথেষ্ট
নিজেদের মনে করি যে আমরা সেফ, এরকম সিচুয়েশান আর আসবে না, অনেকেই কিন্তু তা মনে করেন না। অনেকেই মনে করেন যে আমাদের একটা গার্ড নেওয়া দরকার, অনেকেই সেই কারণে মাস্ক ইউজ করছেন। শুধু মাস্ক নিলেই তো চলবে না, আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলতে হবে। সেই কারণে আসলে আমাদের প্রয়োজন জিভা এপিকর। এটা আসলে কি কাজ করে, কিভাবে কাজ করে আমি ডিটেলে আসছি, কিন্তু এটুকুনি বলবো যে কোভিড পরবর্তী সময়ে যারা আমরা সেই সিচুয়েশানগুলো দেখেছি এবং যারা ইমিউনিটি সম্পর্কে ওরিড, তাদের কাছে আজকে অসামান্য একটা ফুড সাপ্লিমেন্ট রয়েছে যার নাম জিভা এপিকর, এবং এটা নিশ্চয়ই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, তার কারণ এটা অসাধারণ। এর পেছনে অনেক সায়েন্স রয়েছে, এটা একটা সায়েন্স ব্যাকড প্রোডাক্ট। চলুন এটা সম্পর্কে আরও বলবো। আর তার সাথে আর একটা শ্রেণীর কথা বলবো, যারা প্রফেশনালস, যারা চাকরি করেন, তাদেরকে অনেক কাজের চাপের মধ্যে থাকতে হয়, তাদেরকে অনেক মানসিক স্ট্রেসের মধ্যে থাকতে হয়। দেখুন, মানসিক স্ট্রেস আমাদের কিন্তু অসুস্থতা নিয়ে আসে। আমাদের গাটের সমস্যা হতে পারে, বা আমাদের অ্যাজ এ হোল ডাইজেশনের সমস্যা হতে পারে, ইমিউনিটির সমস্যা হতে পারে, তাদেরকেও হেল্প করতে পারে কিন্তু এই প্রোডাক্টটা, যার নাম জিভা এপিকর। তার কারণ এটা আমাদের গাট সিস্টেমটাকে উন্নত করে, গুড ব্যাকটেরিয়াগুলোকে বাড়িয়ে, গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরে আসলে পরে যে যে উপকারগুলো হয়, তার মধ্যে আমাদের মেজাজকে ভালো রাখা, একাগ্রতা বাড়ানো ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সাহায্য করতে পারে। এছাড়াও কোনো সমস্যার জন্য যখন একজন মানুষ অ্যান্টিবায়োটিক ওষুধ খান, তখন সেই ওষুধ তার পেটে এসে নির্বিচারে ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া না দেখেই সমস্ত ব্যাকটেরিয়ার জন্য কিন্তু সেটা ক্ষতিকর পরিণাম দেয়, এবং তাতে বহু ব্যাকটেরিয়া মারা যেতে পারে। গাটের যে ব্যাকটেরিয়াগুলো তার ক্ষতি হতে পারে, মারা যেতে পারে। ফলে আবার নতুন করে গুড ব্যাকটেরিয়াগুলোকে বাড়ানোর জন্য জিভা এপিকর একটা অসামান্য প্রিবায়োটিক বা ব্যাকটেরিয়ার খাদ্য হিসাবে অবশ্যই বিবেচিত হতে পারে। এছাড়াও বলবো দূষণের কথা। আজকে ভারতবর্ষের বহু শহর, যেমন ধরুন দিল্লি, কলকাতার বেশ কিছু অংশ, সেখানে মানুষ যখন যান তখন তারা নিজেরাই বুঝতে পারেন যে আমার শ্বাসের একটা কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, রেসপিরেটরি সমস্যা। এর জন্য জিভা এপিকরের কোনো তুলনা নেই। জিভা এপিকরের গায়ে পরিষ্কার লেখা রয়েছে রেসপিরেটরি ইস্যুসের জন্য কিন্তু এটা একটা ভালো ফুড সাপ্লিমেন্ট। নিশ্চয়ই এটা বিবেচনা করা দরকার সকলের। তো চলুন এবার আমরা জেনে নেব যে আমাদের শরীরের যদি ইমিউনিটি কম্প্রোমাইজ হয়ে যায়, যদি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাহলে শরীরে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমরা একবার মনে করে নিই। এই যেমন ধরুন আমাদের বারবার সর্দি কাশি হতে পারে, ইনফ্লুয়েঞ্জা মতো রোগ আমাদেরকে গ্রাস করতে পারে, নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে। অনেকের দেখবেন কান এবং গলায় ইনফেকশান হয়, বারবার টনসিল হয়, কানে পুজ হয়। এছাড়াও দেখবেন ডাইজেস্টিভ ইস্যুস হয়, পরিপাকতন্ত্রের সমস্যা, পেটের সমস্যা। আমাদের 70 থেকে 80% ইমিউনিটি থাকে পেটে, তাই ইমিউনিটি সমস্যাগুলো দেখা দেবে বেশি করে যদি আমাদের গাট সুস্থ না থাকে, আমাদের যদি অন্ত্র ভালো না থাকে। এছাড়াও আইবিএস, আইবিডির মতো সমস্যাগুলো আমরা দেখতে পাই। দীর্ঘদিনের আমাশয় হতে পারে, পেটের প্রদাহ হতে পারে, ক্রনস ডিজিজ হতে পারে, এগুলো হতে পারে, সিলিয়াক ডিজিজ হতে পারে, যেখানে গ্লুটেন জাতীয় খাবারগুলি মানুষ সহ্য করতে পারে না। এছাড়াও দীর্ঘস্থায়ী ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে। মুখ এবং মাড়িতেও বিভিন্ন রকম সমস্যা হতে পারে, মাড়ি ফুলে যেতে পারে, রক্ত পড়তে পারে, অকালে দাঁত পড়ে যেতে পারে, মুখের ঘাও হতে পারে, আমাদের মুখের ভেতরে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। এছাড়াও বিভিন্ন রকমের শারীরিক জটিলতা হতে পারে, যে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, অর্থাৎ সারাদিন প্রচণ্ড ক্লান্তিবোধ করতে পারে একজন মানুষ, ছোটোখাটো চোট বা ক্ষত সারাতে অনেক দেরি হতে পারে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা হতে পারে,
চুল পড়ে যেতে পারে, অনেকের দেখবেন মাথার চুল গোল গোল চাকা হয়ে ঝরে পড়ে যায়, এগুলো হতে পারে। এছাড়াও যখন আমাদের ইমিউন সিস্টেম ভুল করে নিজের শরীরের সুস্থ কোষগুলোকেই আক্রমণ করে তখনও কিন্তু সমস্যা হতে পারে। যেমন ধরুন টাইপ 1 ডায়াবেটিস, রুমাটয়েড আর্থারাইটিস, লুপাস, সোরিয়াসিস, মাল্টিপল স্ক্লেরোসিস ইত্যাদি ইত্যাদি এগুলো হতে পারে। এছাড়াও দেখবেন অনেক সময় আমাদের ইমিউনিটি বাইরের ধুলোবালি বা খাবারের প্রতিও অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, যাকে অ্যালার্জি বলে। তার থেকে কিন্তু অ্যাজমা হতে পারে, হাঁপানি হতে পারে, এক্সিমা হতে পারে, অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, মানে যেখানে ধুলোবালিতে অনবরত হাঁচি এবং নাক দিয়ে জল পড়া এর মতো ঘটনা ঘটতে পারে, খাবারে অ্যালার্জি হতে পারে, ইত্যাদি ইত্যাদি এগুলো হতে পারে। এবার আমি বলবো আমাদের অন্ত্রের কথা। আমাদের অন্ত্রে একটা সুস্থ সবল সঠিক ওজনের একজন মানুষের অন্ত্রে বা গাটে 1 কেজি 400 গ্রাম মতো ব্যাকটেরিয়াস থাকে। সেই ব্যাকটেরিয়াগুলো হতে পারে ভালো ব্যাকটেরিয়া, হতে পারে খারাপ ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়াগুলো ভালো হয় তাহলে আমাদের শরীর ভালো থাকবে, তার কারণ আমাদের শরীর এবং মন ভালো থাকার পেছনে এই ব্যাকটেরিয়াগুলোর ভূমিকা অপরিসীম। এই ব্যাকটেরিয়াগুলো আমাদেরকে ভালো থাকতে সাহায্য করে যদি সেগুলো গুড ব্যাকটেরিয়া হয়। আর যদি ব্যাড ব্যাকটেরিয়া হয় তাহলে সেগুলো আমাদেরকে অসুস্থ করে তোলে, আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে ভালো থাকতে দেয় না। তো চলুন সবার আগে জেনে নিই যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে কি প্রভাব বিস্তার করতে পারে, তার কারণ এটা জানা দরকার। ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে বিষাক্ত পদার্থ নিঃসরণ করতে পারে, টক্সিন রিলিজ করতে পারে। সেগুলো আমাদের শরীরে সরাসরি রক্তে মিশে ইনফ্লামেশন তৈরি করতে পারে, অন্ত্রের দেয়ালে ছিদ্র করে দিতে পারে, যাকে লিকি গার্ড বলে। এর ফলে হজম না হওয়া খাবার ও জীবাণু রক্তে মিশে ইমিউন সিস্টেমকে উত্তেজিত করে তুলতে পারে। এছাড়াও পুষ্টি শোষণে বাধা দিতে পারে। এর ফলে আমাদের শরীর প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস ইত্যাদি পুষ্টিহীনতায় ভুগতে পারে। আমাদের শরীরে হজমজনিত সমস্যা হতে পারে। অতিরিক্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া গ্যাস, বুক জ্বালা, পেট ফাঁপা, ক্রনিক ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের কারণ। এছাড়াও এরা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। এরা চর্মরোগ সৃষ্টি করতে পারে, মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করতে পারে, মুখের দুর্গন্ধ এবং মাড়ির রোগ সৃষ্টি করতে পারে। চলুন এবার আমরা আলোচনা করে নিই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের জন্য কি করতে পারে। দেখুন, আপনি যখন ভালো ব্যাকটেরিয়ার যত্ন নেন, আপনি যখন চান যে আপনার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়াগুলো বেড়ে যাক, তখন আপনি সেই মতো ব্যবস্থা নেন। এবং অন্ত্রে আমাদের গাটে সেই জায়গাটা সীমিত। যখন ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে তখন ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাস বংশবৃদ্ধি করার যথেষ্ট জায়গা আর থাকে না। ফলে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকলে তারা ক্ষতিকর জীবাণুদের খাবার কেড়ে খায় এবং তাদের মেরে ফেলার জন্য প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তৈরি করে। যখন আমাদের ইমিউন সিস্টেম সাধারণ ধুলোবালি বা খাবারের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তখন অ্যালার্জি বা এক্সিমা হয়। ভালো ব্যাকটেরিয়া কি করে, ইমিউন সিস্টেমকে শান্ত রাখে। ফলে এই ধরনের সমস্যা, এক্সিমা, হাঁপানি, নাক দিয়ে জল পড়া, যাকে অ্যালার্জিক রাইনাইটিস বলে, এগুলো কিন্তু প্রশমিত হয়। আমাদের শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলো এই যে অটো ইমিউন সমস্যা হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে দেখুন, আমাদের শরীরে প্রায় 70 থেকে 80% ইমিউন সেল থাকে আমাদের গাটে বা অন্ত্রে। ভালো ব্যাকটেরিয়াগুলো এই ইমিউন সেলগুলোকে প্রশিক্ষণ দেয়। তারা শেখায় কোনগুলো ক্ষতিকর জীবাণু যেমন ভাইরাস ইত্যাদি, আর কোনগুলো শরীরের নিজস্ব কোষ। এর ফলে ইমিউন সিস্টেম অযথা শরীরের সুস্থ কোষগুলোকে আক্রমণ করে না। ফলে আমাদের অটো ইমিউন ডিজিজের মতো সমস্যাগুলো কিন্তু আসতে বাধা দেয় এই গুড ব্যাকটেরিয়াগুলো। অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো শরীরের রেগুলেটরি যে টি সেলসগুলো রয়েছে সেগুলোকে সক্রিয় করে, আর এই কোষগুলো শরীরের নিজের এবং শত্রুর মধ্যে পার্থক্য করতে শেখায়। এটা আর্থারাইটিস, থাইরয়েড বা লুপাসের মতো সমস্যার তীব্রতা কমাতে সাহায্য করে। দেখুন, শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন অনেক রোগের মূল কারণ। যেমন ধরুন হার্টের সমস্যা বা ডায়াবেটিস। ভালো ব্যাকটেরিয়াগুলো বিউটারেট তৈরি করে, যা সারা শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে দেয়। যারা ঘন ঘন ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনে ভোগেন, ভালো ব্যাকটেরিয়া তাদের অন্ত্রের দেয়ালে একটা বায়োফিল্ম বা প্রাকৃতিক সুরক্ষা স্তর তৈরি করে তাদেরকে সাহায্য করতে পারে। এগুলো
ক্ষতিকর ভাইরাসকে রক্তে মিশতে বাধা দেয়, ফলে বারবার সর্দি কাশি বা ফ্লু হওয়া কমে যায়। দেখুন, ওরাল বা মাড়ির সুস্থতার জন্য কিন্তু এই গুড ব্যাকটেরিয়াগুলো সরাসরি যুক্ত। এরা কি করে, অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া সুস্থ থাকলে সেগুলো লালা বা স্যালাইভার মান উন্নত করে এবং এটা মাড়ির ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে দূরে রেখে বা তাদেরকে নিষ্ক্রিয় করে আমাদেরকে সাহায্য করে। আমাদের গাম ইনফেকশন বা রক্ত পড়া ইত্যাদি কম হয় বা আসে না। ভালো ব্যাকটেরিয়াগুলো এছাড়াও আমাদের অন্ত্রের দেয়ালে একটা মজবুত আস্তরণ তৈরি করে। যদি ব্যাকটেরিয়া কমে যায় তবে অন্ত্রে ছিদ্র বা লিক হতে পারে, যা দিয়ে টক্সিন রক্তে মিশে যায়। ফলে ব্যাকটেরিয়া এই দেয়ালে পাহারা দেয় যাতে ক্ষতিকর কিছু রক্তে মিশে সারা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করতে না পারে। ভালো ব্যাকটেরিয়াগুলি ফাইবার খেয়ে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড SCFAs তৈরি করে, যেমন বিউটারেট। এই অ্যাসিডগুলি ইমিউন সিস্টেমের প্রদাহ কমায়, ফলে বিভিন্ন রকম অ্যালার্জির মতো সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্রুত কাজ করতে সাহায্য করে। অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলি আমাদের শরীরে সেরাটোনিন বা সুখী হরমোন তৈরি করতে সাহায্য করে। মানসিক চাপ বা স্ট্রেস ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। ভালো ব্যাকটেরিয়া স্ট্রেস কমিয়ে পরোক্ষভাবে ইমিউনিটি বাড়ায়। আপনি যখন জিভা এপিকর গ্রহণ করেন তখন তাই ভালো ব্যাকটেরিয়াদের খাবার যোগায় এবং তাদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। ভালো ব্যাকটেরিয়াদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখা কঠিন কাজ। জিভা এপিকর সরাসরি সেই পুষ্টি বা মেটাবোলাইট সরবরাহ করে যা এই ভালো ব্যাকটেরিয়াদের দ্রুত শক্তিশালী করে তোলে। এটা কোনো সাধারণ ভিটামিন মিনারেলস এরকম নয়, কিন্তু সেরকম কিছু নয়, সেই ধরনের ডায়েটারি সাপ্লিমেন্ট নয়। এটা আসলে আপনার গাটের পুরো ইমিউন ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করার বা তাকে সাহায্য করার জন্য একটা অসাধারণ সাপ্লিমেন্ট। এবার প্রশ্নটা আসছে যে এই যে জিভা এপিকর, এটা কি সেফ? আমি কি এটা প্রতিদিন নিতে পারি, সারা জীবন নিতে পারি? এটা কি আমার কোনো ক্ষতি করতে পারে? দেখুন, এর উপরে অনেকগুলো ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে, আমি আপনাদের বলেছি। এটার উপর FDA অ্যাপ্রুভাল রয়েছে এবং তারপরেও আমি আপনাদের বলছি যে এটা কিন্তু বিভিন্ন রকমভাবে টেস্ট হয়েছে, থরলি টেস্ট হয়েছে ফর সেফটি, এবং সমস্ত টেস্ট এবং স্টাডিজে পাওয়া গেছে যে এর কোনো অ্যাডভার্স সাইড এফেক্ট নেই, অর্থাৎ এটা আমাদের শরীরের জন্য একেবারেই নিরাপদ। এবার আসি এই প্রোডাক্টটা সম্পর্কে। এই প্রোডাক্টে যে ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা রয়েছে সেটা এসছে কার্গিল USA থেকে। কার্গিল একটা খুব বড় কোম্পানি আমেরিকার, তারা পোস্টবায়োটিক তৈরি করে এবং তাদের 75 বছরের ফার্মেন্টেশনে এক্সপার্টাইজ রয়েছে। এই যে মলিকুলটার কথা বলছি যেটা এপিকর, তার উপরে 15টা ক্লিনিক্যাল স্টাডি রয়েছে, তার মধ্যে 8টা হিউম্যান ট্রায়ালস, তার মধ্যে 6টা গোল্ড স্ট্যান্ডার্ডের, এবং আগেই বলেছি এটা FDA অ্যাপ্রুভড। সুতরাং বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। এবার আসি, আমরা জেনে নেব যে পোস্টবায়োটিক কাকে বলে। আমরা শুনেছি প্রিবায়োটিকের কথা, প্রোবায়োটিকের কথা। প্রিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার খাদ্য, প্রোবায়োটিক হচ্ছে জীবন্ত ব্যাকটেরিয়া, আর পোস্টবায়োটিক হচ্ছে একটা ভালো ব্যাকটেরিয়া থেকে আমি যেটা পেতে পারি সেই এন্ড রেজাল্টটাকে বলি আমরা পোস্টবায়োটিক। পোস্টবায়োটিক জিভা এপিকর হচ্ছে সেই মাস্টার মেটাবোলাইটসগুলি যেগুলোর কোনো বিকল্প হয় না এবং যেগুলো ভীষণভাবে স্টেবল কেন বলছি, ধরুন আমি একটা ক্যাপসুল নিলাম যাতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স রয়েছে, মানে যার ভিতরে প্রচুর লাইভ ব্যাকটেরিয়া রয়েছে। এখন দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই লাইভ ব্যাকটেরিয়াগুলো কিন্তু এনভায়রনমেন্টে, বিপরীত এনভায়রনমেন্টে সুস্থ থাকে না এবং তারা মারা যায়। ধরুন আমাদের শহর কলকাতাতে, এখানে টেম্পারেচার 45 ডিগ্রি 46 ডিগ্রি, কখনো তারও বেশি হয়ে যায়। এরকম অবস্থাতে কিন্তু সমস্ত লাইভ ব্যাকটেরিয়া মারা যাবে, ওই হিট তারা সহ্য করতে পারবে না, ফলে হিট তারা নিতে পারে না। এবার যদি সে ফেস করে pH লেভেল 3-এর নিচের অ্যাসিডিক কন্ডিশন, তাহলেও কিন্তু সব মারা যাবে। ফলে শেষ পর্যন্ত আমার শরীরে এসে কতটা আমাকে হেল্প করতে পারবে সেটার পেছনে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক পড়ে যায়।
নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে যে যদি বা আমার শরীরে সেই প্রোবায়োটিকগুলো বা লাইভ ব্যাকটেরিয়াগুলো এসে আমাকে হেল্প করতে শুরু করলো, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে এন্ড রেজাল্ট কখন ডেলিভার করবে সেটাও একটা বিষয়। তার কারণ সেটা প্রথমে তাকে সংখ্যায় বৃদ্ধি হতে হবে, তারপরে সে আমাকে এন্ড রেজাল্টগুলো দেবে, যেটা আমি চাইছি আমার কাঙ্ক্ষিত রেজাল্টগুলো সে আমাকে দেবে। কিন্তু আপনি যদি জিভা এপিকর নেন তাহলে এটা একেবারে স্টেবল, তার কারণ এটা একটা লাইভ ব্যাকটেরিয়া, লাইভ গুড ব্যাকটেরিয়া আপনাকে যা যা দিতে পারে, সেটা পলিফেনলস হতে পারে, সেটা পেপটাইডস হতে পারে, সেটা বিভিন্ন রকমের মেটাবলয়েডস হতে পারে, বেটা গ্লুকনস হতে পারে, সেগুলো কিন্তু এন্ড রেজাল্টটা আপনি একসাথে পেয়ে যাচ্ছেন এবং ইমিডিয়েটলি পাচ্ছেন। আমি আগেই বলেছি, আপনি যখন একটা ক্যাপসুল জিভা এপিকরের নিয়ে মুখে দিলেন, মাত্র 2 ঘন্টার মধ্যে আপনি জানবেন যে আপনার এনকে সেলগুলো অ্যাক্টিভ হতে শুরু করেছে। এতটাই তাড়াতাড়ি সে আপনাকে সাহায্য করতে পারে। এবার চলুন আমরা জেনে নিই জিভা এপিকরের মধ্যে কি কি রয়েছে। দেখুন, এর ভিতর রয়েছে বিভিন্ন রকমের প্রোটিনস এবং পেপটাইডস, যেগুলো বিল্ডিং ব্লকস, যেগুলো আমাদের টিস্যুগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে, যেগুলো আমাদের ইমিউন সেলের যে স্ট্রাকচার রয়েছে সেটাকে সাপোর্ট করে। এর ভিতরে রয়েছে পলিফেনলস, এর ভিতরে রয়েছে ফ্লেভোনয়েডস, যেগুলো অত্যন্ত স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো আমাদের সেলের স্ট্রেস কমিয়ে এজিং কমাতে সাহায্য করে, অ্যান্টি এজিং সাপোর্ট দেয়। এর ভিতরে রয়েছে বেটা গ্লুকনস, যেগুলো ন্যাচারাল সুগারস এবং যেগুলো আমাদের ইমিউনিটি সেলগুলোকে অ্যালার্ট করে তোলে। এর ভিতরে রয়েছে মানাস, যেগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, যেগুলো একটা ম্যাগনেটের মতো কাজ করে ব্যাকটেরিয়া, যেগুলো খারাপ ব্যাকটেরিয়া আমি তাদের কথা বলছি, তাদেরকে কাছে টেনে নেয় এবং আমাদের শরীর থেকে সেগুলোকে বার করে দিতে, অন্ত্র থেকে সেগুলোকে বার করে দিতে সরাসরি কাজ করতে শুরু করে। এর ভিতরে রয়েছে বিভিন্ন রকমের ভাইটামিনস, বিভিন্ন রকম মিনারেলস, ন্যাচারালি অকারিং বি ভিটামিনস, যেমন ধরুন B6, B9 ইত্যাদি। এছাড়া বিভিন্ন রকমের মিনারেলস যেগুলো আমাদের লাগে। এছাড়া রয়েছে অর্গানিক অ্যাসিডগুলো, যেমন SCFS, যেমন ধরুন বিটারাইট, যেগুলো আমাদের গাট লাইনিংয়ের জন্য একটা প্রাইমারি ফুয়েল হিসাবে কাজ করে এবং আমাদের গাটকে লিক প্রুফ করে, তাকে শক্তিশালী করে। এছাড়াও এর ভিতর রয়েছে নিউক্লিওটাইডস, যেগুলো এসেনশিয়াল কম্পোনেন্ট, যেটা আমাদের ইমিউনিটি সেলগুলোকে কুইকলি রিপ্রোডিউস হতে সাহায্য করে, স্পেশালি যখন আমাদের শরীর সংক্রমণের মুখোমুখি হয়। তাহলে চলুন চট করে একটু আলোচনা করে নিই আবার, যে এই জিভা এপিকর এটা আমার শরীরের জন্য কি করে। জিভা এপিকর আমাদের মুখের মধ্যে একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা একটা সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তোলে। এটা আমাদের লালার মধ্যে, স্যালাইভার মধ্যে থাকা যে SIGA আছে, অর্থাৎ সেক্রেটারি IgA আছে, সেগুলোকে সংখ্যায় বৃদ্ধি হতে সাহায্য করে। ফলে এগুলো আরও সুন্দরভাবে আমাদের মুখে, আমাদের লালার মধ্যে আসা সমস্ত জার্মসগুলোকে ওখানে ট্র্যাপ করে এবং ফলে সেগুলো আমাদের লাং পর্যন্ত এবং আমাদের অন্ত্র পর্যন্ত পৌঁছতে পারে না। আমাদের ফুসফুসকে এবং অন্ত্রকে এইভাবে সে সুরক্ষা দেয়। এছাড়াও আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, সেখান থেকে কোনো টক্সিন যেন লিক করে আমাদের ব্লাড স্ট্রিমে না যায় সেটাকে নিশ্চিত করে। এটাও নিশ্চিত করে যাতে আমাদের ইমিউনিটি ব্যালেন্স থাকে। সে কিন্তু ইমিউনিটিকে ওভার রিয়াক্ট করতে দেয় না, তাকে মডিউল করে। এটা আমাদের ইমিউন সিস্টেমকে বলে যাতে সে ওভার রিয়াক্ট না করে, যাতে অ্যালার্জি তৈরি না হয়, যাতে একজিমার মতো ঘটনা না ঘটে। এছাড়াও বিভিন্ন রকমের যে গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রে অলরেডি রয়েছে, তাদেরকে খাইয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে এবং অ্যাজ এ হোল আমাদের শরীরে ইনফ্লামেশন কমাতেও কিন্তু সাহায্য করে এই জিভা এপিকর। এবার আসি কিভাবে আমরা গ্রহণ করব। দেখুন, সকালে খালি পেটে আপনি এটা নিতে পারেন বা আপনার সুবিধা মতো সময়ে কটা করে নেব
জেনারেলি একটা আপনি নিতে পারেন, কিন্তু যাদের প্রয়োজন রয়েছে আমি তাদেরকে বলবো অবশ্যই একাধিক আপনারা নিন, অন্তত 2টো করে, তাতে কোনো সমস্যার সৃষ্টি হওয়ার কথা নয়। আর জিভা এপিকর নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন। একটি লিগ্যাল ডিসক্লেমার আমি দিতে চাই, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে প্রোডাক্টটা সম্পর্কে বললাম এটা কোনো ওষুধ নয়, এটা একটা সাপ্লিমেন্ট, এবং আমি কোনো চিকিৎসক নই। চলুন আজকের মতো আপনাদের থেকে বিদায় নিই, আবার আসবো, আর ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।